এই গাওয়ার মাদ্রাসার বড় হুজুরের কথা মানো। হ্যাঁ, তুমি নামাজ শিখছো কারে দেইখা? তুমি না রিক্সা চালাইতা, তুমি না কেয়ারটেকারের চাকরি করতা, তুমি না সচিব ছিলা, তুমি এমপি ছিলা, তুমি আওয়ামী লীগের নেতা ছিলা, তুমি বিএনপির নেতা ছিলা, তুমি কালিমা জানতা না? আমি তোমার ঘর থেকে টাইনা মাথায় টুপি পরায়া গায়ে পাঞ্জাবি লাগায়া আমি 1 চিল্লা 3 চিল্লা দিয়া তোমারে আনছি, এখন হুজুর ঘর কথা মানবা? আমি এলাকার আমির আমির আমি আমির। বাংলাদেশে এখন এই সাতপন্থীদের মধ্যে এগুলো চলতেছে, এগুলো আমিরগিরি। ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য মানুষকে ডাকতে হবে, আমিরগিরি হাঁকানো যাবে না। আমিত্ব, নিজেকে বড় করে জাহির করা, নিজের জন্য নিজের বড় আসন তৈরি করা, এই রকম বড়ত্বের কোনো চিন্তা তবলিগের মধ্যে কোনো ব্যক্তির থাকতে পারে না। আমারে আমির মানবা না তো জাহান্নামে যাইবা। নাউজুবিল্লাহ বলবেন তো। সাদ সাহেব আছেন না, সাদ সাহেব বলছে अगर ना मानो तो जहन्नम में जाओ। हमारे आमिर मानबा ना, ताइले हमारे आमिर ना मानले सुजा जहन्नमे तुम्हार ठिकाना। साद साहेबेर आमिर ना मानले आपनारा जहन्नामे जाइबेन, साद साहेबेर फतोया। আর সাদ সাহেবের দালাল বাংলাদেশে একটা নিজের মৌলবী বলে, নাম হইল আব্দুল্লাহ মানসুর, যার নেতৃত্বে গত মঙ্গলবার রাত্রে ঘুমন্ত মানুষের উপরে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, নামাজরত মানুষের উপরে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। রামদা দিয়ে গরুরে যেইভাবে জবাই করা হয়, জিকিররত মানুষকে এইভাবে জিকিরওয়ালা মানুষকে জবাই করা হয়েছে। আমাদের মুরব্বীরা যেখানে থাকে টিন শেডে, সেখানে এখনো গেলে আপনি দেখবেন কুরবানির গরুরে যেইভাবে জবাই করে, ওইভাবে আমাদের সাথীকে জিকিররত অবস্থায় জবাই করেছে আব্দুল্লাহ মানসুরের নেতৃত্বে। এর পিছনে কারণ হইল সে একটা বই লিখছে, বইয়ের নাম হইল ইমারত হি সুন্নত হ্যায়। এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে সাদ সাহেব বিশ্ব আমির, তাকে আমির মানা ওয়াজিব, কেউ যদি তাকে আমির না মানে তাকে হত্যা করা, কতল করা ওয়াজিব। কি বলেন? গত 17 তারিখে রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় নিরস্ত্র নিরীহ তবলিগের সাথী, মাঠের মধ্যে বেশি কোনো সাথী ছিল না, পাহারার দায়িত্বে 12টা গেটে সর্বমোট হয়তো 1000 খানেক সাথী ছিল, পাহারার কাজে ব্যস্ত ছিল। কেউ নামাজে, কেউ ঘুমন্ত আরামে বিশ্রামে। মসজিদ মাদ্রাসা একটা ওখানে আছে, বড় ছাত্র থাকার কোনো সুযোগ নাই। এটা হেফজ আর নুরানি মাদ্রাসা, শিশু বাচ্চারা সেখানে পড়ে। বাচ্চাদের যে আর্তনাদ ছিল, আকাশ বাতাস ভারী হয়েছিল। আপনি মানুষ যদি হয়ে থাকেন, বাচ্চাদের আর্তচিৎকার সহ্য করার মতো ছিল না। রাত 3:30টায় ঘুমন্ত অবস্থায় বাচ্চাদের উস্তাদদের মাথায় জখম করে, তাদের পা কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, জখম করেছে, রক্তাক্ত করে দিয়েছে। কোন সময়ে? যেই সময়ে ছাত্র সমন্বয়কদের অন্যতম দায়িত্বশীল সার্জিস আলম ভাই, হাসানাত আব্দুল্লাহ ভাই, তারা 2 জন সাতপন্থীদের সঙ্গে কথা বলে কাকরাইল মার্কাজে গিয়ে মার্কাজের মুরব্বী এবং ওলামাদের সঙ্গে আলোচনা করছিল যে তারা জোর করতে চাইতেছে 5 দিনের, তাদের এই দাবি আপনাদের সামনে পেশ করছি। মাত্র আলোচনা শুরু হয়েছে, এর ভেতরেই টঙ্গী এলাকা থেকে সাতপন্থীদের এই নারকীয় তাণ্ডবের আওয়াজ এর শোনানো হচ্ছিল। একের পর এক ফোন যাচ্ছিল আমাদের ভাই হাসানাত আব্দুল্লাহ ভাইয়ের কাছে। তিনি বলেন যে আমি একটু পরে দেখলাম চতুর্দিক থেকে ফোন যেভাবে আসতেছে আর বাচ্চাদের কান্নার আওয়াজ যা আসতেছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না। আলোচনা হবে, রাত্রেও আলোচনা হবে। পরের দিন 18 তারিখ গত বুধবারে সকাল 11টায় সাতপন্থীদের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।
দিনের 12টার সময়ে ওলামাদের সাথে বৈঠক হবে উপদেষ্টা মণ্ডলীর। এটা আরও 2 দিন আগেই এটা সিদ্ধান্ত জানায় দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সার্জিস আলম সাহেব, হাসানাত আবদুল্লাহ সাহেব আগের দিন রাত্রে তাদেরকে এই কথাও জানিয়ে দিয়েছে, আমাদের সিদ্ধান্তের আগে আপনারা মাঠে ঢুকবার কোনো চিন্তা করবেন না, যদি করেন আমরা মনে করব আপনারা রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন এবং মনে করব আপনারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, আমরা কিন্তু আপনাদের পাশে আর থাকব না। শেষ পর্যন্ত দেখা গেল রাষ্ট্রের সিদ্ধান্ত ছিল পরের দিন বৈঠক হবে, রাষ্ট্রের সিদ্ধান্ত ছিল ছাত্র সমন্বয়ক ভাইদের মাধ্যমে আমরা আলোচনা করছি, আপনাদেরকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত জানাবো, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা কোনোটাই মানল না। মন্ত্রী পর্যায়ের সব সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া মুআজ নূর আর আব্দুল্লাহ মানসুর আর উসামা এই 3 জনের নেতৃত্বে সরাসরি জবাই করা শুরু হয়ে গেল। শত শত সাথীদের মাথা কাইটা কুপায়া জখম কইরা হাসপাতালে পাঠানো হচ্ছিল। পরিস্থিতি এই রকম যে ভয়াবহ অবস্থা, 4 জন মানুষ তো শহীদই হয়ে গেল। ও ভাই, যে 4 জনের কথা তো আর বলার দরকার নাই। আল্লাহ তো বলছে যে একটা মানুষ মানি একটা পৃথিবী, একটা মানুষকে যদি কেউ বাঁচায় দেয় গোটা পৃথিবীকে বাঁচায় দিল। একটা মানুষকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে তার মানে গোটা পৃথিবীর মানবতাকে সে হত্যা করে ফেললো। ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই যে সাতপন্থীরা বিনা উস্কানিতে, বিনা কারণে একতরফা ভাবে ঘুমন্ত অবস্থায় আমাদের সাথীদের উপরে, মাদ্রাসার হুজুরদের উপরে, শিশু বাচ্চাদের উপরে আক্রমণ করে 4টা মানুষকে শহীদ করেছে, শত শত মানুষকে আহত রক্তাক্ত করে জখম করে কুপাইছে। এরা কি তবলিগি হতে পারে? সন্ত্রাসী আর গুন্ডা ছাড়া কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গুন্ডাদের কোন তবলিগ বাংলার জমিনে চলতে দেওয়া যায় না। কথা বলেন। বিশ্ব ইজতেমার মাঠে, কাকরাইলের মাঠে, গাওয়ার মসজিদে সহ বাংলাদেশের কোন মসজিদে এই গুন্ডা বাহিনীকে তবলিগের নামে কোনো কাজকাম চলতে দেওয়া হবে না। এর জন্যে সরকার দায়িত্ব নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা সরকারকে জানিয়ে দিয়েছি এই গুন্ডা বাহিনীর সকল কার্যক্রম দেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তবলিগের ইজতেমা একটাই হবে, ওলামাদের তত্ত্বাবধানে হবে। এর বাইরে সাতপন্থী গুন্ডা বাহিনীর কোনো কার্যক্রম বাংলার জমিনে হতে দেওয়া হবে না। সেই জন্যে আপনি আমরা ইমানি দায়িত্ব পালন করতে হবে। যার যার পাড়ায়, যার যার মহল্লায় যেখানে যেখানে সাতপন্থী পাওয়া যাবে আপনারা দেখবেন নিশ্চিতভাবে আমি বলছি তাদেরকে আপনারা এটা জিজ্ঞাসাবাদ করলে এটাই পাবেন। ওই দিনের যে নারকীয় তাণ্ডব ঘটানো হয়েছিল এই সব এলাকার এই বাহিনীও সেখানে যুক্ত ছিল। মামলা হয়েছে 29 জন সহ অজ্ঞাতনামা অনেকগুলো এই বাহিনীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকালকে মুআজ বিন নূর যার নেতৃত্বে, আব্দুল্লাহ মানসুর সহ যাদের নেতৃত্বে মামলা এই হামলা হয়েছে তাদের মধ্যে মুআজ বিন নূর আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত, আমাদের দাবি সরকারের কাছে 1 জন 2 জন না, 29 জন না, যতগুলো হামলার সাথে জড়িত ছিল এই খুন খারাপি যারা করেছে সবগুলোকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে।